আজকে এইটা হয়েছিল জামে মসজিদ। 300, 400, 500 বছর আগের যে মসজিদ ছিল, এখানে মানুষ নামাজ পড়তো। আজকে সেই মসজিদে নামাজ হয় না, আজকে বন্ধ করে দিয়েছে, সিল করে দিয়েছে। তার পাশে একজন আল্লাহর ওলির মাজারে আছে, হযরত জামালি, হযরত কামালি শাহ রহমাতুল্লাহ আলাইহি। সেই মাজারে কেউ জিয়ারত করতে পারে না, বন্ধ করে দিয়েছে। বহুত পুরানো মসজিদ। কত কারুকার্য করা, নকশা করা। হ্যাঁ, এখানে আল্লাহ লেখা আছে। এটা কিন্তু জুমা মসজিদ ছিল, 300-400 বছর আগে জুমা মসজিদ ছিল। জুমা মসজিদ ছিল এখানে। আর এখন আর মুসলমানের নামাজ হয় না। আমি কিন্তু এই দেখেন, এখানে কিন্তু ওহো কত বড় জুমা মসজিদ, কিন্তু আজকে এখানে বন্ধ করে দিয়ে সিল দিয়েছে খালি মুসলমানের জন্য। আমরা মুসলমানরা, হ্যাঁ, এখানে এক সময় নামাজ হইতো। হ্যাঁ, এটা ছিল উজু করার স্থান। হ্যাঁ, এক সময় এখানে নামাজ হইতো, জিকির হইতো। এত বড় একজন ওলি আল্লাহর মাজারে পাক আছে, কিন্তু আজকে নামাজ হয় না। আজকে এখানে মুসলমানের কোনো নামাজ হয় না। দেখছেন, ইতিহাস সাক্ষী। আজকে দিল্লি জামে মসজিদ নিয়ে যেতেছে, বলতেছে ওখানে তাদের শিব মন্দির আছে। আজকে খাজা গরিব নওয়াজের মাজার নেওয়ার জন্য তারা খুব ঠেলাঠেলি করতেছে। তো বেঈমান এই কাফেরদের পতন হবে ইনশাল্লাহ, কিছুদিনের ভিতরেই হবে। 5, 10, 20 বছরের ভিতরে ওদের ধ্বংস অনিবার্য এসে গেছে। এখন খালি আমরা মুসলমান যারা মুমিনরা আছে, মুসলমান বলতে তো মুনাফেক মুসলমান বহুত আছে। হ্যাঁ, একমাত্র আল্লাহকে মানে, রাসূলকে মানে না, ওলি আল্লাহকে মানে না। ওই যে খ্রিস্টানদের বাচ্চা জামাত শিবিররা, আহলে হাদিসরা, তো ওরা না। আমি যারা মুমিন মুসলমান আশেক রাসূল যারা, আমি শুধু তাদের উদ্দেশ্যেই বলতেছি, আমরা যখন এক হয়ে যাব, আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের আকা হযরত মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, আমরা এক হইয়া হিন্দুস্তানের জমিনে গাজায়ে হিন্দ নামের যুদ্ধে আমরা আমাদের গর্দান দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, ইসলামের জন্য হযরত মেহেদী আলাইহিস সালামের সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করছে, কারণ আমার মুর্শিদ কেবলা জান বলছে, বাবা তুমি মেহেদী আলাইহিস সালামের পতাকার তলে, তার সাথে তোমার দেখা হবে, সাক্ষাৎ হবে, তুমি হুজুরের সাথে মোলাকাত করতে পারবা, তুমি সেই যুদ্ধে শরীক হইতে পারবা। তাহলে আমি কত সৌভাগ্যবান, আমি কত, আমার ভাগ্যের আমি কোনো সীমাবদ্ধ দেখি না, কারণ আমার মুর্শিদ ভবিষ্যৎবাণী করছে। তাহলে আমি একটা হায়াতের বাজেট পেয়ে গেছি যে বাবা তুমি এত তাড়াতাড়ি মারা যাবা না, তোমার মেহেদী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে, তুমি দাজ্জালকেও দেখতে পারবা। সের জন্য আমি মরণকে ভয় পাই না। আমি জানি মুসিবত আসবে একের পর, কিন্তু মরণ হবে না। কেননা মরণটা তখনই হবে যখন ওই হযরত মেহেদী আলাইহিস সালাম আসবে, আমার দয়াল আকা মাওলা। হ্যাঁ, আমি সেই আমার দয়াল মাওলার সাথে আমি গাজায়ে হিন্দ নামে যুদ্ধে শরিক হব। যদি আমার গর্দানও যায়, আমি যদি শহীদ হয়ে যাই, আমার কোনো দুঃখ নাই, কেন আমার আকার কদমে, আমার মাওলার কদমে থেকে আমি শহীদ হয়ে গেছি ইসলামের খাতিলে, আমার মাওলার নেতৃত্বে। তো সের জন্য আপনারা সবাই প্রস্তুত নেন, সময় বেশি দিন নাই। বেঈমান কাফেরদের জন্য আমাদের যুদ্ধ করাই লাগবে, লড়াই করাই লাগবে। এর ভিতর থেকে আমাদের মুমিনরা, আমাদের এখানে কিন্তু ওলি আল্লাহর মাজারে পাক। এটা কিন্তু তালা বন্ধ করে রাখছে, এখন ঢুকছি। এগুলো সব ওলি আল্লাহর মাজারে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একজন অলিয়াল্লার মাজার, এখানে ঢুকতে দেয় না, এরা তালা বন্ধ করে ভিতরে ঢুকছে, তাই আমি ঢুকছি। এটা কিন্তু অলিয়াল্লার মাজারে পাক, একটা ভিডিওতে আপনারা দেখছেন, খুব জালালি অলি। তো যতই তুমি তালা বন্ধ করে রাখো তাতে কি আসে যাবে, এটা কিন্তু এই যে তালা বন্ধ করা অবস্থা ছিল, এই মুহূর্তে তারা ঢুকছে কার্যক্রমে, তো কিছুই করতে পারবো না। এরকম একদিন আসতেছে, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সারা ভারতবর্ষে যে মূর্তি পূজারক বলতে অমুসলিম বলতে কোনো অমুসলিমই থাকবে না, সবাই মুসলমান হয়ে যাব। মেহেদী আলাইহিস সালাম এইভাবে ইসলাম প্রচার করবে, এইভাবে ইসলামকে দ্বারা করবে। যে সামান্য একটা উদাহরণ দিয়েছে হাদিস বুখারী শরীফের ভিতরে, আল্লাহ রাসূল বলছে যদি তোমরা মাইকিন কইরা, তোমরা ঘরে ঘরে তালাশ কইরা, শহরে শহরে তালাশ কইরা তোমরা একটা অমুসলিম পাবা না, কেন সবাই মুসলমান হয়ে যাবে, শুধু মায়ের ভয়তে, মুসলমানের মায়ের ভয়তে অমুসলিম হয়ে যাবে। তাহলে এত পরিমাণ ইসলাম কায়েম বলছে ভারতবর্ষে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ তোমরা যে আরও 3টা ধর্ম আছে পাবা না, তাহলে আমাদের কবজা চলে আসবে। সের জন্য মমিনরা জিকির বেশি বেশি করেন, কামেলে মোকাম্মেলের রওজায় বসেন, আপন আপন পীরের সোহবতে বসেন, আর বেশি বেশি অলি আল্লাহদের চৌকাটে বসেন। যারা ভারতবর্ষে আছেন, যারা খাজা গরিব নওয়াজের রওজা আসা যাওয়া করেন, যারা বাংলাদেশে আছেন শাহজালাল বাবা, খাজা শরীফুদ্দিন চিস্তি হাইকোর্টের মাজারে, অলিদের মাজারে খালি দুনিয়া চাওয়ার জন্য যায়েন না, একটু আখিরাত চাওয়ার জন্য যায়েন। হ্যাঁ, এটাও কিন্তু জুমা মসজিদ দেখাইলাম বাইরের দিক দিয়ে। তো এর জন্য বেশি বেশি অলি আল্লাহর রুহানি ফায়েজ হাসিল করার জন্য চেষ্টা করবেন। যদি অলি আল্লাহর রুহানি ফায়েজ হাসিল না করতে পারেন তাহলে কিন্তু ধরে ফেলব। আচ্ছা, ইনশাল্লাহ।